যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে বাক্যপাঠে যাচ্ছি। আমি আজকে যে বিষয়ে বাক্যপাঠ করব তা হচ্ছে আমাদের আশীর্বাদপূর্ণ পরিবার, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যে আশীর্বাদিত ফ্যামিলি, সেই ব্লেসেড ফ্যামিলি সম্পর্কে আমরা আজকে গীত সংহিতা থেকে দেখব। গীত সংহিতা তার 127 সংখ্যার গীত আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে বলছে, এক পদে বলে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। আমরা এই এক পদে দুটি ভাগ পাই। একদিকে দেখলাম যে সদাপ্রভু যদি গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। দ্বিতীয়ত দেখলাম যে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন তাহলে রক্ষক বৃথাই জাগরণ করে। অর্থাৎ আমাদের গৃহ যখন আমরা একটা ঘর বানাই তখন সেই ঘর আমাদের কি হয় যে ঈশ্বর অনুমোদন ছাড়া আমাদের কোনো ঘর তৈরি হয় না। আমরা আদি পুস্তকে যদি 2 অধ্যায় 15 পদে দেখি, সেখানে আমরা দেখি যে ঈশ্বর প্রথম পরিবার বানিয়েছিলেন। আদম এবং হাওয়াকে দিয়ে ঈশ্বর প্রথম পরিবার সৃষ্টি করেছিলেন এবং আমরা দেখি সেই পরিবার তারা পরবর্তীকালে যে কীভাবে সেই পরিবার নষ্ট হয়ে গেছিল ঈশ্বরের অবাধ্যতার ফলে। তাই আমরা এখানে যেটা গীত সংহিতাতে দেখি যে যদি ঈশ্বর গৃহ নির্মাণ না করেন, আমাদের গৃহকে যদি ঈশ্বর নির্মাণ না করেন তাহলে আমরা যত পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের সেই গৃহ নির্মিত হবে না। অর্থাৎ এখানে শুধু ইট বালি পাথরের গৃহ কথা বলা হয়নি, এখানে যে গৃহ বলা হয়েছে যে একটা পরিবার সেটা যদি ঈশ্বরের আশীর্বাদে না তৈরি হয় তাহলে সেই গৃহ কিন্তু টিকে না বা থাকে না। অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বর মানব জাতিকে অর্থাৎ আদম এবং হাওয়াকে যখন এই জগতে আনলেন, সৃষ্টি করলেন, তখন কি তিনি তার নিজের প্রতিমূর্তিতে করেছেন এবং এটা তিনি করেছেন যে মানুষের একা থাকা ভালো নয়, তাই তিনি হাওয়াকে তিনি সৃষ্টি করলেন এবং তাদেরকে একটা এদন উদ্যানে তাদেরকে রাখলেন, বললেন যে এখানে তোমরা থাকো এবং এখানকার সমস্ত দেখভাল তোমরা করো এবং এখানে তোমরা আনন্দে থাকো। অর্থাৎ আদম হাওয়া আমরা প্রথমের দিকে দেখি যে আদম হাওয়া ওখানে সুন্দরভাবে ছিল এবং সব কিছু সুন্দরভাবে চলছিল, কিন্তু শয়তানের প্রলোভন সাপরূপী শয়তানের যে প্রলোভন সেটা তাদের সেই পরিবারকে, সেই সুন্দর জীবনকে নষ্ট করে দিয়েছিল। তাই আমরা দেখি যে ঈশ্বর যদি এখানে গৃহ নির্মাণ না করেন, আমরা পরিবার যদি দেখি যে আজকে প্রত্যেকটা পরিবারে অশান্তি, প্রত্যেকটা পরিবারে ঝামেলা, প্রত্যেকটা পরিবারে কলহ, সমস্ত কিছু লেগে আছে। কারণ আমাদের গৃহ আমরা ঈশ্বর কর্তৃক নির্মিত করিনি, আমরা আমাদের নিজের বুদ্ধিতে, নিজের ইচ্ছাতে আমরা সেই গৃহকে পরিচালনা করি। আমরা সমস্ত কিছু করি, আমাদের বাড়ি গাড়ি, আমাদের সমস্ত আসবাবপত্র, আমরা সব কিছু আমাদের পছন্দ মতো করি, কিন্তু আমরা ঈশ্বরকে আমাদের প্রাধান্য দিই না। আমরা যদি আমাদের ঈশ্বরকে আমরা প্রাধান্য দিই, আমাদের সমস্ত কিছুর আগে যদি আমরা ঈশ্বরকে রাখি এবং স্মরণ করি, তাহলে ঈশ্বর আমাদের সেই গৃহের মধ্যে আশীর্বাদ করেন। কারণ ঈশ্বর আমাদিগকে যে পাঠিয়েছেন এই জগতে, তিনি কিন্তু আমাদের ভালোর জন্য পরিকল্পনা করে পাঠিয়েছেন। সেই পরিকল্পনা তিনি যাতে আমরা যেন সেই পরিকল্পনাকে আমরা যেন সাকসেস করতে পারি, সেই সফল করতে পারি, তার জন্য তিনি আমাদিগকে পরিবার দিয়েছেন এবং সেই পরিবারে শুধু স্বামী স্ত্রী নয়, সন্তান সন্ততি সবাই রয়েছে। তাই আমাদের যে গৃহ, সেই গৃহকে আমরা যেন ঈশ্বরের দৃষ্টিতে নির্মিত করি এবং আমরা আমাদের সন্তান সন্ততিকে যেন ঈশ্বরের দৃষ্টিতে তাদেরকেও আমরা বৃদ্ধি করি না। তারপরে আমরা দ্বিতীয়ত দেখি যে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। অর্থাৎ ঈশ্বর যদি রক্ষা না করেন তাহলে সেই গৃহ বা সেই নগর কখনোই থাকবে না, তা ধ্বংস হবে। তাই আজকের জগতে, আজকের দিনে আমরা যে দেখি যে এক একটা পরিবারের নানানভাবে নানা
নানান রকম অশান্তি, সেই অশান্তির মূল কারণ হচ্ছে আমরা ঈশ্বরকে না নিয়ে আমাদের বুদ্ধি লাগাচ্ছি, আমাদের কাজকর্ম আমরা ঈশ্বরকে ছাড়াই করছি। তার জন্য আমরা যতই রাত জেগে কাজ করি না কেন, যতই ভোরে উঠে আমরা কাজ করি না কেন, কিন্তু আমাদের সেই সংসার, সেই গৃহ আমাদের রক্ষা হচ্ছে না। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় পদে দেখি, বৃথাই তোমরা প্রত্যুষে উঠো, বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা যোগে এই রূপ দেন। অর্থাৎ আমরা এখানে দেখি যে আমরা বৃথাই পরিশ্রম করি না, আমাদের পরিশ্রম অনেক বেশি পরিশ্রম করি। অনেক সময় আমরা এটা দেখি যে এত পরিশ্রম করছি, এত ইনকাম করছি, এত কিছু করছি, তাও আমাদের ঋণের বোঝা যাচ্ছে না, তাও আমাদের শান্তি আসছে না। তার কারণ একটাই প্রিয় ভাই বোনেরা, যে আমরা বৃথাই করি সমস্ত কিছু, ঈশ্বরকে ব্যতি রেখে, ঈশ্বরকে বাদ দিয়ে আমরা যা কিছু করি তাতে আমাদের আশীর্বাদ নেই। তাই আমাদের প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি কাজে আমাদেরকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নিয়ে করতে হবে। আমরা যা কিছু করি না কেন, আমরা পড়াশোনা করি, আমরা চাকরি বাকরি করি, রান্না করি, আমরা ঘর থেকে বেরোই, ঘরে ফিরি, যাই কিছু করি না কেন, আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুরু করা উচিত এবং আমাদের ঈশ্বরের সহিত আমাদের নিজেদের জীবনযাপন করা উচিত। আমাদের সন্তান সন্ততিদেরকে ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি করা দরকার, কারণ তারা যদি ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি না করে তাহলে একদিন তারা তাদের নিজেদের মতো জীবনযাপন করবে এবং শয়তান তাদেরকে তাদের ক্যাপচারে নিয়ে নেবে। তাই আমরা যেন আমাদের সন্তানদিগকেও আমাদের সেভাবে আমরা বৃদ্ধি করি। শুধু বৃথা পরিশ্রম করছি, ইনকাম করছি, সন্তানদের পেছনে টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঈশ্বরের ভয় তাদের মধ্যে না জন্মাতে পারি তাহলে তারা কিন্তু একদিন ওই খাঁচা থেকে বেরিয়ে যাবে। আর যখন তাদের আমাদের কাছ থেকে তাদের যখন পাওয়ার কিছু থাকবে না বা চাহিদা মিটবে না, তখন তারা কিন্তু ঠিক বেরিয়ে যাবে। তাই আমাদেরকে সবসময় ঈশ্বরের ভয়কে তাদের সামনে রাখতে হবে। তারা যেন ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরকে তারা যেন প্রাধান্য দেয় এবং তারা যেন ঈশ্বরের সহিত চলার মতো ক্ষমতা পায়, বুদ্ধি পায়। সেইভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে কি, যে তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা যোগে এই রূপ দেন। অর্থাৎ আমরা দেখি এই গীত রাজা সলোমন লিখেছিলেন, দাউদের পুত্র রাজা সলোমন, তিনি এই গীত লিখেছিলেন। আমরা জানি যে সেই রাজা সলোমন সবথেকে বুদ্ধিমান রাজা ছিলেন এবং সবথেকে বিত্তশালী রাজা ছিলেন। এবং সেই সলোমন যখন ঈশ্বরের কাছ থেকে এই জ্ঞান পেয়েছিলেন, তখন কিন্তু তিনি নিদ্রা যোগে ছিলেন এবং সেই নিদ্রা যোগে ঈশ্বর কিন্তু তাকে সেই সমস্ত কিছু দিয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যখন আমরা ঘুমাই, আমরা যদি ঈশ্বরকে অনুসরণ করে ঘুমাই, যখন ঈশ্বরকে আরাধনা করে ঘুমাই, তাহলে কিন্তু ঈশ্বর তার কী পরিকল্পনা আমাদের জন্য রয়েছে বা ঈশ্বর আমাদের জীবন দ্বারা কী করতে চান, সেই সমস্ত কিছু তিনি কিন্তু আমাদেরকে জ্ঞাত করবেন সেই স্বপ্নের মধ্য দিয়ে। আমরা জানি না যে স্বপ্নের মধ্য দিয়ে ঈশ্বর তার পরিকল্পনাকে মানুষের কাছে নিয়ে আসেন। আমরা বাইবেলে অনেক উদাহরণ দেখি, তার মধ্যে আমরা দানিয়েল এবং তার 3 বন্ধু শদ্রক, মশক এবং অবেদনগর, যে আমরা দেখি যে রাজা নবুকদনেছর যখন স্বপ্ন দেখেছিলেন এবং কী স্বপ্ন দেখেছিলেন ভুলে গেছিলেন, এবং সেই স্বপ্ন তাকে কে বলে দেবে এবং সেই স্বপ্নের উত্তর কে বলে দেবে, সেই কথা যখন তিনি রাজ্যে রাজে এলান করলেন যে আমাকে যে বলে দিতে হবে, আর যদি কেউ না বলতে পারে তাহলে তাদেরকে বিনষ্ট করা হবে, এরকম একটা দিয়েছিলেন। তখন আমরা দেখি যে দানিয়েল সেই স্বপ্নের উত্তর দিয়েছিলেন। দানিয়েল রাজার কাছ থেকে কিছুটা সময় তিনি চেয়েছিলেন এবং তারা প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে, এবং আমরা দেখি যে সেই স্বপ্নের অর্থ এবং সেই স্বপ্ন কী স্বপ্ন ছিল সেই সমস্ত কিছু দানিয়েল রাজাকে বলে দিয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, যে আমাদের নিদ্রা যখন আমাদের শান্তিতে যদি না হয়, তাহলে আমরা কিন্তু আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তাই আমরা যখন নিদ্রা যাব, আমরা যখন শয়ন করতে যাব, তখন আমরা যেন ঈশ্বরকে
আমাদের অনুসরণ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরের সাথে আমরা যেন নিদ্রা যেতে পারি। অনেক সময় আমরা এখন দেখি যে মোবাইল হয়েছে, অনেকে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যান, অনেকে মোবাইলে রিল তুলতে তুলতে হয়তো মোবাইল চলছে, তিনি ঘুমিয়ে গেছেন, মানে এইরকম হয়। তখন কি হয় যে আমাদের অনেক জাগতিক বিষয় আমরা মাথায় নিয়ে নিই এবং আমাদের সেই জাগতিক বিষয় সকল আমরা আমাদের নিদ্রার মধ্যে আমরা নিয়ে নিই। তাতে কি হয়, আমাদের নিদ্রার ডিস্টার্ব হয়, আমরা সঠিক সুন্দরভাবে ঘুমোতে পারি না। তাই আমরা ঈশ্বরের যে ইচ্ছা কি সেটাও আমরা জানতে পারি না, কারণ আমাদের মাথায় ঈশ্বর সম্পর্কে আমাদের কোনো রকম স্পেস থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন নিদ্রে যাব, আমরা যেন শুধু আমরা নয়, সন্তানদেরকেও আমাদের সেইভাবে বোঝাতে হবে, সন্তানদেরকেও সেইভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে, তারাও যেন ঈশ্বরকে অনুসরণ করে এবং ঈশ্বরকে তারা সম্মান দেয়। তারপরে 3 পদে দেখি যে, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল কে তাহার দত্ত পুরস্কার। অর্থাৎ ঈশ্বর সে সন্তান, একটা পরিবারে স্বামী স্ত্রী এবং সন্তান, এটি হচ্ছে কিন্তু অধিকার, এটা হচ্ছে ঈশ্বরের অধিকার এবং ঈশ্বরের দান। ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, কেবলমাত্র আমরা যেন তাদেরকে দেখভাল করে রাখি। কিন্তু ঈশ্বর তাদের উপরে রয়েছেন, কর্তৃত্ব কার রয়েছে? ঈশ্বরের। কারণ ঈশ্বর যদি ইচ্ছা না করতেন তাহলে আমাদেরকে সন্তান দিতেন না। ঈশ্বর ইচ্ছা করেছেন বলে আমরা আজকে সন্তান পেয়েছি। সেই সন্তানকে আমরা যেন ঈশ্বরের ভয়ে রাখতে পারি, কারণ এটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে পুরস্কার করেছেন, ঈশ্বরের দেওয়া পুরস্কার, সেটাকে আমরা যেন অবহেলায় না হারাই। সেই জন্য সন্তানকে আমাদেরকে যেভাবে আমাদেরকে শিক্ষা, অনেক ভালো ভালো শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি, এখন আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করি বাচ্চাদেরকে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের সর্বপ্রথম যে শিক্ষা সেটা হচ্ছে ঈশ্বরকে ভয় এবং ঈশ্বরের বাক্যকে মনন করার শিক্ষা আমরা যেন দিতে পারি, কারণ এছাড়া আমাদের কোনো গতি নেই। কারণ ঈশ্বর যদি সহবর্তী না থাকেন, সেই সন্তান বড় হয়ে কিছুই করতে পারবে না, সে নিজের নিরাশা হতাশার মধ্যে জীবনযাপন করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে, আমরা যেন ঈশ্বরকে আমাদের প্রথম স্তবটুকু আমরা যেন দিতে পারি, আমাদের সন্তানরা তারাও যেন দিতে পারে। তারপরে আমরা দেখি এই সন্তান সম্পর্কে আরও একটা কথা বলা আছে এখানে 4 পদে, যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। অর্থাৎ সন্তান হচ্ছে ঈশ্বরের দত্ত। সেই সন্তান কি বলছে যৌবনে হচ্ছে সে বীরের হস্তে যেরকম বাণ থাকে না, একটা বাণ থাকে, তীর ধনুক থাকে বীরের হস্তে, সেটা কি হয়, একটা লক্ষ্যে সেটাকে ভেদ করে। সেই রকম সন্তান হচ্ছে আমাদের যৌবনকালের তীর, সেই তীরকে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব যদি তাদেরকে আমরা সঠিক শিক্ষা দিই। আমরা দেখি যখন আমরা তীর ছুঁড়ি তখন আমাদেরকে একটু পিছিয়ে নিয়ে তারপরে ছুটতে হয়। সেই জন্য আমাদেরকে এটার উদ্দেশ্য হচ্ছে, তীরের উদাহরণ দিয়েছে এই কারণে যে তীরকে যেমন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে তাকে কিছুটা পিছিয়ে আসতে হয়, কিছু জিনিস তাকে ব্যাক করতে হয়, সেরকম আমাদেরকেও সন্তানদের প্রতি সেরকম করতে হবে। যেটা খারাপ তাদের জীবন থেকে আমাদেরকে টেনে বের করে দিতে হবে, যা মন্দ সেই সমস্ত কিছু আমাদেরকে বের করে দিয়ে তাদেরকে এগিয়ে চলার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে বাক্য ঈশ্বরের আজকে আমরা পাঠ করছি, এইখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনকে দেখি, নিজেদের পরিবারকে দেখি, আমরা কিভাবে আমরা একে অপরের সাথে পরিপূরক রয়েছি, একে অপরকে কিভাবে আমরা প্রেম করি, একে অপরকে কিভাবে আমরা ঈশ্বর থেকে শিক্ষা দিই, সেই সমস্ত কিছু আজকে আমরা এখান থেকে দেখলাম। এবং আমরা দেখি যে ধন্য সেই পুরুষ যাহার তৃণ সাদৃশ্য বাণে পরিপূর্ণ, তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরোদ্ধারে শত্রুগণের সহিত কথা কয়। অর্থাৎ আমাদেরকে সেই ধন্য বলা হচ্ছে এবং সেই তীর আমাদের মধ্যে রয়েছে, সেই তুনো সদৃশ্য বাণ রয়েছে,
যেটা হচ্ছে যে আমাদেরকে কখনো লজ্জিত করবে না, কখনো আমরা বিফল হব না। সেই জন্য আমরা যখন আমাদের প্রভুকে নিয়ে আমরা আমাদের জীবন শুরু করব, আমাদের পরিবার শুরু করব, আমাদের গৃহ নির্মাণ করব, তখন কিন্তু আমরা কখনোই লজ্জিত হব না। কারণ ঈশ্বর ব্যতি রেখে আমরা কোনো কিছু করতে পারি না, ঈশ্বর ব্যতি রেখে কোনো কিছু সম্ভব না। আমরা যদি লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় এবং যোহন লিখিত সুসমাচার 25 অধ্যায়ে আমরা যদি পাঠ করি, তাহলে সেখানে আমরা দেখি যে পিতর তিনি ছিলেন মৎস্য ব্যবসায়ী, তিনি মাছ ধরতেন এবং তিনি সেই মাছ ধরার ক্যাপাসিটি, কায়দা সমস্ত কিছু তার মধ্যে ছিল, তার দক্ষতা ছিল, কিন্তু আমরা দেখি তার জালে মাছ ছিল না। কিন্তু যখন প্রভু যীশু তার কাছে আসলেন, প্রভু যীশু যখন তার সহবর্তী থাকলেন, তখন আমরা দেখি যে জাল মাছে ছিঁড়ে যাচ্ছিল। সেরকম যদি আমাদের জীবনে আমরা আশীর্বাদ পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের ঈশ্বরের সহিত আমাদের জীবনযাপন করতে হবে, কারণ ঈশ্বর ব্যতি রেখে আমরা কিছু করতে পারি না। এই চিন্তাধারা আমাদের মনে যতক্ষণ না আমরা স্থির করব, যতক্ষণ না আমরা মনের মধ্যে নিয়ে নেব, ততক্ষণ কিন্তু আমরা জীবনে শান্তি পাবো না। কারণ আজকে আমরা নানান বিষয়ে চিন্তিত, নানানভাবে আমরা হতাশা নিরাশাগ্রস্ত রয়েছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকের দিনে আমরা যদি ঈশ্বরকে একবার আমাদের সময় দিই, আমাদের জীবনের সুযোগটা যদি আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তাহলে তিনি সমস্ত কিছু সমাধান করতে সম্ভব রয়েছেন। তিনি সুন্দর গৃহ গেঁথে আমাদেরকে রাখতে তিনি সম্ভব হবেন। তাই আসুন আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদের গৃহ নির্মাণ করো, আমাদের শরীর, আমাদের মন, আমাদের সমস্ত কিছু যেন তার কাছে আমরা রাখি। ধন্যবাদ করি প্রভু। আসুন আমরা আজকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা দিই প্রভু তোমাকে আজকের এই সুন্দর সময়, সুন্দর বাক্যের জন্য। প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, যতজন ভাই বোনেরা আজকের এই বাক্য শুনলেন প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু, প্রত্যেককে আশীর্বাদ করো। প্রত্যেকের গৃহকে তুমি নির্মাণ করেছো, সেই গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রভু শুধু আমাদের নয় প্রভু, আমরা যখন তোমাকে নিয়ে চলবো প্রভু, সেই গৃহ তখন রক্ষা হবে প্রভু। আমরা যত চেষ্টা করি, যত বুদ্ধি লাগাই, কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু। আমেন।